নতুন একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বুটের ডাল একটু অন্যরকমভাবে ভুনা তৈরি করে দেখাবো। এই ডালটি পোলাও, ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতেই ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রথমে একটি পাত্রে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ধরে বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে একটি কড়াইয়ে দিয়ে দিলাম আর পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এবার খুব সুন্দর করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। খুব সুন্দরভাবে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে দেখুন, হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে সামান্য পরিমাণ ডালটাকে উঠিয়ে নিলাম। এটা পরবর্তীতে ভালোভাবে ম্যাশ করে ব্যবহার করব। এবার সম্পূর্ণ ডালটাকে খুব সুন্দরভাবে জল থেকে ছেঁকে নিয়েছি। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম একটা শুকনো মরিচ, দারচিনি আর সাদা এলাচ। 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে তেলের ভিতর ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন। আর সামান্য পরিমাণ জিরা গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। জলটা অ্যাড করে দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ। সামান্য পরিমাণ টমেটো কুচি এখানে অ্যাড করে দিয়েছি। এটা দিলে অনেক সুন্দর একটা কালার আসবে, এজন্য টমেটো কুচিটা অ্যাড করে দিয়েছি। এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলো এখানে দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব সুন্দরভাবে ডালটাকে কষিয়ে নিতে হবে। এভাবে একটু সময় নিয়ে মশলার সাথে ডালগুলো কষিয়ে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে মশলার সাথে ডালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এ পর্যায়ে এখানে সামান্য পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে সরিষার তেলটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন। পরিমাণ মতো জল এখানে দিয়ে দিলাম আর আগে থেকে যে ডালটা তুলে রেখেছিলাম, ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, সেই ডালটাও এখানে দিয়ে দিলাম। এবার এখানে যে ডালের জলটা ছেঁকে রেখেছিলাম, এই জলটাও দিয়ে দিলাম। এবার এখানে একটা মাঝারি সাইজের আলু খুব সুন্দর করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এটা এখানে দিয়ে দিলাম। এটা দিলে ডালটা ভীষণ ঘন হবে এবং খেতেও ভালো লাগবে। এজন্য চেষ্টা করবেন এ পর্যায়ে একটা সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দেওয়ার জন্য। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। ডালটা অনেকটা ঘন হয়ে এসেছে। ডালটা এভাবে রান্না করলে রুটি, পরোটা, ভাত, পোলাও সবার সাথে খেতেই ভীষণ ভালো লাগে। একদম ধোঁয়া ওঠা ডাল আপনাদের দেখাচ্ছি, এজন্য একটু পাতলা লাগছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে ভীষণ ঘন হয়ে যাবে। এজন্য এ পর্যায়ে আমি নামিয়ে নিলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটি